শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উপদেশগুলির মধ্যে থেকে দু একটি। গুরু সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিচ্ছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে। যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে, সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো দরকার নেই। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখেও কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দিবেন আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। তিনি যদি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোকে শুনবে, তারপর সব ভুলে যাবে, সে কথার অনুসারে কাজ করবে না। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সেই নামটি লয়ে সাধন ভজন করতে হবে। গুরু এক, কিন্তু উপগুরু অনেক হতে পারে। যার কাছে কিছু শিক্ষা পাই, তিনিই উপগুরু। অবধূত এই রকম 24টি উপগুরু করেছিলেন। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকেই ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা আর শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।